19 বছর পর ধরা পড়ল অপরাধী। এআই এর অসাধারণ কাজ। এই এআই সত্যিই অসাধারণ, এতটাই অসাধারণ যে যে কাজ পুলিশ 19 বছরেও করতে পারে না, এআই সেটি করে দেখালো। একটা ভয়ঙ্কর ট্রিপল মার্ডার কেস, 2 খুনির 19 বছরের লুকোচুরি শেষ হলো এআই এর সাহায্যে। কিন্তু কিভাবে? 2006 কেরালার কেল্লাম এলাকা, যেখানে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। একজন তরুণী যার নাম রঞ্জনী, তার প্রেম হয়েছিল তার প্রতিবেশী একজন আর্মি অফিসারের সঙ্গে যার নাম বিবেক। বিবেক তখন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছিল, তার পোস্টিং ছিল পাঞ্জাবের পাঠানকোটে। প্রেম সম্পর্ক সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন রঞ্জনী জানতে পারে যে সে প্রেগনেন্ট। সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এখান থেকেই। বিবেক আস্তে আস্তে দূরে সরে যায়। রঞ্জনী সিদ্ধান্ত নেয় সে সন্তান জন্ম দেবেই। রঞ্জনী পুলিশ কমিশনের কাছে অভিযোগ করে বিবেককে ডিএনএ টেস্টের জন্য ডাকার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিবেক এবং তার বন্ধু রাজেশ, যে নিজেও একজন আর্মি অফিসার ছিল। রাজেশ নিজের আসল পরিচয় লুকিয়ে অনিল কুমার নামে রঞ্জনীর বন্ধু সেজে তার কাছে আসে। সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হাসপাতালেও উপস্থিত থাকে, এমনকি রক্ত লাগবে কিনা জিজ্ঞেস করে। কিন্তু এগুলো আসলে ছিল একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। 10 ফেব্রুয়ারি 2006 রাজেশ ও বিবেক মিলে নৃশংসভাবে রঞ্জনী এবং তার সদ্যজাত 2 যমজ শিশুকে হত্যা করে। সেদিন রঞ্জনীর মাকে তারা লোকাল পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দেয় একটি কাগজ জমা দেওয়ার জন্য, আর সেই সুযোগে ঘটে যায় এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পর পুলিশ বুঝতে পারে যে মূল অভিযুক্ত বিবেক ও রাজেশ, কিন্তু তারা ততক্ষণে সেনাবাহিনীতে গা ঢাকা দিয়েছে। 19 বছর ধরে তারা ছিল পলাতক। তারা নিজেদের পরিচয় পরিবর্তন করে। বিবেক হয়ে ওঠে বিষ্ণু আর রাজেশ হয়ে ওঠে প্রবীণ কুমার। তারা পুদুচেরিতে গিয়ে সংসার করে, সম্পত্তি কেনে আর নতুন জীবনে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু 2025 সালে এআই এসে তাদের কৌশলী লুকোচুরি শেষ করে দেয়। কেরালা পুলিশের টেকনিক্যাল ইন্টেলিজেন্স ইউনিট পুরনো কেসগুলিকে ডিজিটালি বিশ্লেষণ করছিল। এআইকে কাজে লাগিয়ে তারা অপরাধীদের পুরনো ছবিগুলো আপডেট করে দেখার চেষ্টা করে, যে তারা 19 বছর পর কেমন দেখতে হতে পারে। এআই দিয়ে বানানো এই নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় চালানো হয় এবং অবশেষে মিল খুঁজে পাওয়া যায়। আর তখনই পুলিশ বুঝতে পারে যে তারা পুদুচেরিতে আছে। এরপর সিবিআই চেন্নাই ইউনিটের সহযোগিতায় অবশেষে 19 বছর পর তাদের গ্রেপ্তার করে। এত বছর পর হলেও অবশেষে রঞ্জনীর পরিবার ন্যায় বিচার পায়। এই ঘটনা প্রমাণ করে যে প্রযুক্তি আজ কতটা শক্তিশালী।